আমাদের মাঝে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। বৈশ্বিক সংকটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্য মূল্যে এর খুব বড় প্রভাব পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জ্বালানির দাম বাড়ার সুযোগ নিয়ে মূল্যস্ফীতির গুজব রটনাকারীদের থেকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। শনিবার সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালী টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শনে যান শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি কারখানার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে তার ফলেই দেশে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে, তবে এতে নিত্যপণ্যের দামে খুব একটা প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ে যে কোনো ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শিল্প বাণিজ্য মন্ত্রী জানান, জ্বালানি সংকটের কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত কিংবা রপ্তানি কমার যে কথা বলা হচ্ছে তা মূলত বৈশ্বিক মন্দার প্রভাব। তবে সরকার যে কোনো মূল্যে দেশের শিল্প কারখানাগুলো সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশেই এলএনজি স্টোরেজ ফ্যাসিলিটি বা গ্যাস সংরক্ষণাগার তৈরি করা হবে। এছাড়া গ্যাসের সরবরাহ বাড়াতে স্থলপথে সংযোগ তৈরির চেষ্টাও চলছে। একই সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার করে সেখানে শিল্প করিডর ও নতুন বিনিয়োগের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। একটি গার্মেন্টস থেকে এসেছি, গার্মেন্টসে গিয়েছিলাম সকালে। অত্যন্ত সফল একটি প্রজেক্ট। তাদের মোট রপ্তানি হচ্ছে 35 মিলিয়ন, তার মানে 400 কোটি টাকার উপরে। আর যে ফ্যাক্টরিতে গিয়েছিলাম সেটা থেকে বছরে 12 মিলিয়ন এক্সপোর্ট করে। তেলের ডিজেলের যতটুকু মূল্য বৃদ্ধি হয়েছে আপনি নিজেই হিসাব করে দেখেন, যদি 30 লিটার তেলের জন্য ডিজেলের জন্য 450 টাকা, 200 কিলোমিটার একটা ট্রাক আসার জন্য লাগে 30 লিটার তেল। একটা ট্রাক পরিবহন করে 10,000 কেজি। সুতরাং আপনি মানে প্রতি কিলোমিটার হিসাবে 40-45 মানে 10,000 কেজির জন্য এই 200 কিলোমিটারে 40-45 পয়সার বেশি তার খরচ বৃদ্ধি পায় নাই। সুতরাং ডিজেলের কারণে মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি ঘটবে সেই পরিমাণ মূল্য তো বৃদ্ধি হয় নাই।